আজকে মহাভারতের যে পাঠটা আমি আপনাদের শোনাবো তা হলো পৃথিবীর ভার লাঘব করার উদ্দেশ্যে দেবতাদের অবতারত্ব গ্রহণ করার স্থির সিদ্ধান্ত। শ্রী বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, যমদগ্নিপুত্র পরশুরাম 21 বার পৃথিবীর ক্ষত্রিয়দের বধ করেছিলেন। তারপর তিনি মহেন্দ্র পর্বতে গিয়ে তপস্যারত হন। ক্ষত্রিয় সংহার হওয়ার পর তাদের বংশরক্ষা হয় তপস্বী, ত্যাগী এবং সংযমী ব্রাহ্মণদের সাহায্যে। কয়েক বছরের মধ্যেই ক্ষত্রিয় রাজ্য পুনঃস্থাপিত হয়। ক্ষত্রিয়গণ ধর্মপূর্বক প্রজা পালন করায় ব্রাহ্মণ আদি বর্ণাশ্রম ধর্মীগণ সুখী হন। রাজাগণ কামক্রোধাদি দোষ বিমুক্ত হয়ে ধর্মানুসারে শাসন ও পালন করতে থাকেন। সময় মতো ঋতু পরিবর্তন হতো, অকাল মৃত্যু ছিল না এবং যুবকাবস্থার পূর্বে কেউই নারী সংসর্গের কথা চিন্তা করত না। ক্ষত্রিয়গণ বড় বড় যজ্ঞ করে ব্রাহ্মণদের দান দক্ষিণা দিতেন এবং ব্রাহ্মণগণ সম্পূর্ণ ত্রিকাণ্ড বেদ পঠন পাঠন করতেন। সেই সময় কেউই অর্থের বিনিময়ে অধ্যাপনা করতেন না। শূদ্রদের শুনিয়ে কেউ বেদ উচ্চারণ করতেন না। বৈশ্যরা অন্যের দ্বারা বলদের সাহায্যে চাষবাস করতেন। নিজেরা বলদের কাঁধে জোয়াল রাখতেন না এবং কোনো গাছ দুর্বল হলেও কেটে ফেলতেন না। গোবৎস যতদিন মাতৃদুগ্ধ পান করত ততদিন সেই গাভীর দুধ দহন করা হতো না। ব্যবসায়ীগণ লাভের আশায় তাদের ব্যবসায়ে কোনো কারচুপি করতেন না। সকলেই নিজ বর্ণ আশ্রম ধর্ম অনুযায়ী অধিকার অনুসারে নিজ নিজ কাজ করতেন। ধর্মহানির কোনো প্রসঙ্গই আসত না। গাভী এবং স্ত্রী জাতির যথাসময়ে সন্তান হতো। ফল ফুল লতা সবই সময় মতো পল্লবিত হতো। সেই সময় ছিল সত্যযুগ। এই আনন্দপূর্ণ সময়কালে ক্ষত্রিয়দের মধ্য থেকে রাক্ষসের প্রাদুর্ভাব হতে লাগলো। সেই সময় দেবতাগণ বারংবার যুদ্ধে দৈত্যদের পরাজিত করে ঐশ্বর্যচ্যুত করেছিলেন। তারা শুধু মানুষের মধ্যেই নয়, এমনকি বলদ, ঘোড়া, গাধা, উট, মহিষ এবং হরিণের মধ্যেও জন্ম নিয়েছিল। পৃথিবী তাদের ভারে ত্রস্ত হয়ে উঠেছিল। দৈত্য দানবেরা মদোন্মত্ত উচ্ছৃঙ্খল হয়েও রাজা হতে থাকল। তারা নানা প্রকার রূপ পরিহার করে পৃথিবীর ভার বৃদ্ধি এবং প্রজাকুলকে পীড়িত করতে থাকে। তাদের উচ্ছৃঙ্খলতায় পীড়িত উদ্বিগ্ন প্রজাকুল ব্রহ্মার শরণাগত হলেন। সেই সময় পৃথিবী এত ভারাক্রান্ত হয়ে পড়েছিল যে শেষনাগ, কচ্ছপ এবং দিগ্গজ সেই ভার বহনে অসমর্থ হয়ে পড়ে। প্রজাপতি ব্রহ্মা তখন শরণাগত পৃথিবীকে বললেন, দেবী, তুমি যে কাজের জন্য আমার কাছে এসেছ, আমি সকল দেবতাকে সেই কাজে নিযুক্ত করব। পৃথিবী ফিরে গেলেন। ব্রহ্মা তখন দেবতাদের নির্দেশ দিলেন, তোমরা পৃথিবীর ভার লাঘব করার জন্য নিজ নিজ অংশে পৃথকভাবে পৃথিবীতে অবতার রূপে জন্মগ্রহণ করো। তারপর তিনি গন্ধর্ব ও অপ্সরাদেরও ডেকে বললেন, তোমরাও ইচ্ছানুযায়ী নিজ নিজ অংশে জন্মগ্রহণ করো। সকল দেবতাই ভগবান ব্রহ্মার সত্য, হিতকারক এবং প্রয়োজন অনুকূল উপদেশ স্বীকার করে নিলেন। তারপর সকলেই শত্রুনাশক ভগবান নারায়ণের কাছে যাবার জন্য বৈকুণ্ঠ যাত্রা করলেন। প্রভুর করকমলে চক্র এবং গদা, তাঁর দেহবর্ণ নীল এবং তিনি পীত বস্ত্র পরিহিত। তাঁর উচ্চ বক্ষস্থল এবং মোহময় নেত্র, তাঁর বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন বিরাজমান। তিনি সর্বশক্তিমান এবং সকলের প্রভু। সকল দেবতাই তাঁর পূজা করেন। ইন্দ্র তাঁর কাছে গিয়ে অনুরোধ জানালেন যে আপনি পৃথিবীর ভার লাঘব করার জন্য অবতার রূপ গ্রহণ করুন। ভগবান তথাস্তু বলে তা মেনে নিলেন। ইন্দ্র ভগবান বিষ্ণুর সঙ্গে অবতার গ্রহণ প্রসঙ্গে পরামর্শ করলেন। সেই অনুসারে দেবতাদের নির্দেশ দিলেন। তখন দেবতারা প্রজাদের কল্যাণ এবং রাক্ষসদের বিনাশের জন্য ক্রমশ পৃথিবীতে অবতীর্ণ হতে লাগলেন। তাঁরা তাদের ইচ্ছানুসারে ব্রহ্মর্ষি বা রাজর্ষি বংশে জন্মগ্রহণ করে মনুষ্য খাদক অসুরদের সংহার করতে থাকলেন।
তাঁরা শিশুকাল থেকে এত বলশালী হয়ে উঠতেন যে অসুরগণ তাদের কেশাগ্র স্পর্শ করতে পারত না। নমস্কার।